3D স্টুডিও ম্যাক্স সফটওয়্যার দিয়ে আমরা লাস্ট এই পর্যন্ত কাজগুলো কমপ্লিট করা হয়েছে। জাস্ট কলামের কাজগুলো কমপ্লিট করছি, কিভাবে গ্রুপ কলাম তৈরি করতে হয়। 3D ম্যাক্সের কাজগুলো একেবারেই সহজ, যে কেউ 3D ম্যাক্সের কাজগুলো শিখতে পারেন। আজকে আমরা কিভাবে গ্রুপ অল তৈরি করতে হয় সেটা দেখাবো। জাস্ট এই সাইডটা কমপ্লিট করব, এই সাইড এমন ভাবে কাজ শিখাবো যে কোনো প্রজেক্ট যেন আপনারা করতে পারেন। তো আমরা আগে এই অলটা কমপ্লিট করব। এটা লাইন দিয়ে কমপ্লিট করব, কি দিয়ে? লাইন দিয়ে। এখানে দেখবেন যে বক্স দিয়েও দেখাবো। পাশে একটা অপশন আছে লাইন, শেপে যাবেন। শেপ থেকে লাইনে ক্লিক করবেন, আশা করি ক্লিক করতে পারবেন। স্ন্যাপটা অন করবেন, এস দিবেন, কিবোর্ড থেকে কি দিবেন? এস। এস দিলে স্ন্যাপ অন হবে, এখানে স্ন্যাপটা অন হবে, অ্যাক্টিভ হবে। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে নেবেন। বক্স দিয়ে কিভাবে করবেন সেটাও দেখাবো আপনাদের। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, প্রত্যেকটা যেখান থেকে শুরু করবেন সেখান থেকে শেষ করবেন। তারপর মডিফাইতে যাবেন, এই যে 2 নাম্বারটা মডিফাই। মডিফাই থেকে মডিফাই লিস্ট এক্সট্রুড, এক্সট্রুড। অ্যামাউন্টে আমরা কত দিব? 83। আশা করি 83 দিতে পারবো। ওকে। এখন আমরা এটা কি কালার দিব? হোয়াইট কালার। হোয়াইট কালার কোনটা? এটাও হোয়াইট কালার। স্ন্যাপটা অফ। কাজ শেষ, স্ন্যাপ অফ। এস দিবেন, স্ন্যাপটা অফ হয়ে যাবে। এখন আমাদের গ্রুপটা দিতে হবে। এখানে ধরে দেখেন এক ধরনের একটা শ্যাডো আছে। এটা ক্লিয়ার করার জন্য রিয়েলিস্টিক থেকে শেডেড, এই জিনিসটা একটু মনোযোগ দেন। এখন কিন্তু শ্যাডো ভাবটা নাই। তো শ্যাডো দূর করার জন্য আমরা কি করব? এখান থেকে রিয়েলিস্টিক ছিল এরকম শ্যাডো, এটা ক্লিয়ার করার জন্য শেড এটা ক্লিক করব, ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা কন্ট্রোল এস দিব, সেভ দিবেন মাঝে মধ্যে। কন্ট্রোল এস। এখন আমাদের গ্রুপটা দিতে হবে। কন্ট্রোল ভি। এটা 1 ইঞ্চির একটা গ্রুপ হবে। আর অবশ্যই কি করে নেবেন? কপি করে নেবেন। কপি না করলে কিন্তু হবে না, কপি করে নিতে হবে। কপি। কপিতে ক্লিক। অ্যামাউন্টে এটা অন দেব। আর যেটার মান 83, কত দেব? 83। কালারটা ব্ল্যাক কালার। ওকে। এখন আমরা উপরের ওয়ালটা কমপ্লিট করব, কপি করবেন। এখান থেকে আমরা 36 ইঞ্চি দেবো, যেহেতু 7 ফিট হাইট হয়েছে, আমরা 10 ফিট একটা ওয়াল তৈরি করব। এখান থেকে 36, 3 × 36, 3 ফিটের একটা ওয়াল। আর এখান থেকে 84। একেবারে ইজি, সহজভাবে দেখালাম। এখন এখানে কালারটা চেঞ্জ করে দিবেন। কি কালার দিবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি এই কালারটা রাখলাম, এই কালারটা আমার কাছে ভালো লাগে, পরবর্তীতে আমরা চেঞ্জ করে দিব। কালার চেঞ্জ করার বিষয় না, এক ক্লিকে কালার চেঞ্জ করতে পারবেন। ওকে। এখন আমরা এই অলটা কমপ্লিট করব, এই সম্পূর্ণ অলটা। এটা বক্স দিয়ে করব। আপনাদের কাছে যদি বক্স দিয়ে সুবিধা হয় বক্সের কাজগুলো করবেন, লাইন দিয়ে সুবিধা হলে লাইন দিয়ে কাজটা করবেন। অল্টার দ্বারা ঘুরিয়ে নেবেন মাউসের হুইল বাটন আর অল্টার। এস। এস দিয়ে স্ন্যাপটা অন করবেন, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। আমি যদি এটার হাইটে ক্লিক করি, ক্লিক করলে তাও 83 নিয়ে নেবে। এভাবে কাজ করা যায়, আপনি মেজারমেন্ট দিয়ে দিতে পারেন। ওকে। আপনি সময় নিয়ে কাজ করবেন। 3D ম্যাক্সে আপনি 1 ঘন্টায় একটা প্রজেক্ট রেডি করতে পারবেন, রেন্ডার সহ। আরো স্পিডে কাজ করা যায় শর্টকাট গিয়ে, জাস্ট আমি সময় নিয়ে বোঝাচ্ছি। যেহেতু ভিডিওগুলো আপনার নতুন যারা আছে তারাই দেখেন। তো আমরা এটা কি করব? এটা কপি করব। কপি করার পর অবশ্যই বেশি কাজ না, অল্প এই বক্স দিয়ে লাইন দিয়ে এই মেজারমেন্ট গুলো, এর বাইরে আর কোনো কাজ নাই। এটা 1 ইঞ্চি, কত ইঞ্চি? 1 ইঞ্চি। আর এটা আমরা 83 দিব, কত দেব? 83। কালারটা চেঞ্জ করে দিচ্ছি, ব্ল্যাক কালার। ওকে। আবার কপি করব। এখান থেকে 36 ইঞ্চি, কত ইঞ্চি দিব? 36 ইঞ্চি। জেটের মানটা 84। কি কালার দিব? এখান থেকে যে কোনো একটা কালার আমরা দিয়ে দিচ্ছি, তবে এক কালারই রাখার চেষ্টা করবেন। দেখবেন যে অলরেডি শেপটা অটোমেটিক ভাবে দাঁড় হয়ে যাবে। এখন আমরা এই অলটা একটু পরে করব, এই অলটা কমপ্লিট করব। অলটার দ্বারা ঘোরাবো।
ওকে, আমরা এখন এটা লাইন দিয়ে করব। অল্টার দ্বারা পজিশন চেঞ্জ করবো, এভাবে কিন্তু পজিশন চেঞ্জ করা যায়, ঠিক আছে। তারপরে এখানে শেপে ক্লিক করবেন লাইন। আপনি চাইলে বক্স দিয়ে এই পার্টটা করে দিতে পারেন, এই পার্টটা আর লাইন দিয়ে করলে একসাথে হয়ে যাবে। এসসি স্ন্যাপ, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্ট ক্লিক করবেন। মডিফাই থেকে আমরা কি করব, এক্সট্রুড ক্লিক করব। ই এক্স, এক্সট্রুড। এটা অ্যামাউন্টে কত দিব, 83। আবার কপি করব, এটা 1 ইঞ্চি দিব। আর 83, গ্রুপের কালারটা দিচ্ছি ব্ল্যাক কালার। ওকে, দেখবেন যে এই বিল্ডিং এর শেপটা অনেক ভালো লাগবে একটু পরে দেখতে। আস্তে আস্তে দেখেন মডেলটা কিন্তু দাঁড় হচ্ছে। কপি। অনেকেই মনে করে যে 3D Max এর কাজগুলো আসলে কঠিন, কঠিন কিছু না। এটা মেইন হলো আপনার টিচার উপরে ডিপেন্ড করে। আপনার টিচার যদি আপনাকে সহজভাবে বোঝায় তাহলে সহজ, আর টিচার যদি আপনাকে কঠিনভাবে বোঝায় তাহলে কঠিন আপনার জন্য। প্রথমে আমি কি করছি, একটা বক্স তুলছি, 83 83 ইঞ্চি। তারপর 1 ইঞ্চি একটা গ্রুপ দিচ্ছি, তারপর 36 ইঞ্চির একটা ওয়াল তুলছি। এই 10 ফিটের একটা গ্রুপ ওয়াল। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। বক্সে যাবেন, বক্স আর লাইন দিয়ে কাজটা, স্ন্যাপটা অন করবেন। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা ক্লিক করব, ক্লিক করে কত দেব, 83। আশা করি 83 দিতে পারবেন। এন্ড ম্যাক্স সফটওয়্যারটা ওপেন করতে পারলে 83ও দিতে পারবেন, না দেওয়ার কিছু নেই। কপি করবেন, 1 ইঞ্চি, 83। কপি তো করতে পারেন, কন্ট্রোল V দ্বারা কপি করবেন, কন্ট্রোল V, ভীষণের ভি। এখান থেকে আমরা 36 ইঞ্চি দিব। আর জেটের মান 84, কি দিব, 84। কালারটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি, এখান থেকে যে কোনো একটা কালার দিবেন। অলরেডি কিন্তু আমাদের এই ছাদটা কিন্তু কমপ্লিট। ওকে, এখন আমরা এই শেপটা দাঁড় করাবো। এই কাজটা একটু পরে করব, এই কাজটাকে কমপ্লিট করে ধাপে ধাপে কাজগুলো কমপ্লিট করবেন। লাইন দিয়ে কাজটা করি। লাইন, এই যে জিওমেট্রি, এখান থেকে শেপে ক্লিক করবেন, লাইন বের হবে। স্ন্যাপটা অন করবেন। আপনার যদি অলটা এখান থেকে থাকে, এখান থেকে উইন্ডো যদি ভিতরে দেওয়া থাকে, ভিতর থেকে আপনি যেখান থেকে, এক কথায় যেখান থেকে করবেন ওখান থেকে আবার যেখান থেকে শুরু করবেন ওখানে শেষ করবেন। এখন আপনি কিভাবে কাজ করবেন না করবেন, ভুল হলে ব্যাক স্পেস দিবেন। অপশন আছে ব্যাক স্পেস, অটোক্যাডের মতো কন্ট্রোল Z দিয়ে না, হ্যাঁ, ব্যাক স্পেস দিতে হবে। এক্সট্রুড, কালারটা চেঞ্জ করে দিলাম। কপি করবেন, 1 ইঞ্চি, জেটের মান 83। আবার কপি করব, 36 ইঞ্চি, জেটের মান 84। দেখেন আস্তে আস্তে কিন্তু মডেলটা কিন্তু সুন্দরভাবে দাঁড়াচ্ছে। এইভাবে যদি কল্পনা করেন, দেখেন একটু দেখতেই ভালো লাগতেছে। যে সময় উইন্ডো গুলো বসাবেন, বারান্দার ডিজাইন গুলো করবেন, তখন আরো ভালো লাগবে। তো আমরা এটার ডিজাইনটা করি। লাইনে ক্লিক করবেন, স্ন্যাপটা অন করবেন। এলতে লেফট, পিতে পার্সপেক্টিভ। এভাবে ভিউ চেঞ্জ করা যায়, আপনি জানি ম্যাক্সিমাইজ ভিউ থেকে ভিউ চেঞ্জ করতে পারবেন। এখন কোনো কারণে আমার ভিউ চেঞ্জ হয়েছে, আমি এখন কি করতে পারি, এখন এটার সমাধানটা কি, এখান থেকে
দেখতে পাচ্ছেন এই যে লেফট, এই অ্যারো বাটনে ক্লিক করবেন, ক্লিক করলে আগের অবস্থায় যাবে। ওকে, এখন আমরা এটা কমপ্লিট করব, স্ন্যাপটা অন করব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। তো সবাই কাজগুলো করেন, কাজগুলো শেখেন, কাজ শিখতে হবে। নিজের প্রজেক্ট নিজেই তৈরি করবেন, ফ্লোর প্ল্যান করবেন, 3D নিজেই কাজগুলো করবেন, কাজ শিখতে হবে। এখান থেকে আমরা 83 দেব। কফি, এখান থেকে অন ইঞ্চে। আমাদের অফিসটা ঢাকা উত্তর বাড্ডাতে, সুবাস্তু শপিং মলের সাথে। আমি ইঞ্জিনিয়ার মমিন আহমেদ, সবাই আমাকে চেনেন। 83, এটা কপি করব। কপি করে কত দেব? 36। জেটের মান 84। আমার মতো সময় নিয়ে কাজ করবেন, এইভাবে রিল্যাক্স মোডে কাজ করবেন। আমার কথা যে এই 15 থেকে 20 মিনিটের মধ্যে যদি ওয়ালগুলো কমপ্লিট করতে পারেন, এর সাথে আর কি চান? এই আস্তে আস্তে কমপ্লিট করবেন, শর্টকাটে, আরো শর্টকাটে কাজ করা যায়। তবে আমি এত শর্টকাট দেখাবো না, আমি আস্তে আস্তে আপনাদের নিয়ে যাব এভাবে। এই সাইডের ওয়ালগুলো কমপ্লিট দেখেন, আস্তে আস্তে কিন্তু শেপগুলো দাঁড়া হচ্ছে, দেখতে ভালো লাগবে শেপটা। মাঝে মধ্যে কন্ট্রোল এজ দিবেন। এখন আমাদের এই পাশের ওয়ালগুলো তুলতে হবে, এই যতগুলো ওয়াল আছে এগুলো কমপ্লিট করতে হবে। তো আমরা এই ওয়ালটা কমপ্লিট করব এখন। লাইন, স্ন্যাপটা অন করবেন, যেখান থেকে শুরু করবেন সেখানে গিয়ে শেষ করবেন, এই যে এইভাবে প্রত্যেকটা পয়েন্ট। 3D চাইলে অনেক ডিজাইন বাদও দিতে পারেন, আর আপনি চাইলে সম্পূর্ণ নিয়েও করতে পারেন। যে পারবে সব দিকেই পারবে। তো আমরা যেখান থেকে শুরু করছি সেখানে শেষ করব। আমাদের টার্গেট হলো এটা। ডিলেট দিচ্ছে। আমি আরেকবার দেখাচ্ছি। লাইন, এই পয়েন্ট, প্রত্যেকটা পয়েন্ট পয়েন্ট ক্লিক করবেন। যে আমরা সম্পূর্ণ এইভাবে নিব তাও নিতে পারি, সমস্যা নাই। ব্যাক স্পেস দিবেন, অ্যাঙ্গেল থাকা যাবে না, হ্যাঁ। ওকে, যেখান থেকে শুরু করছি এখানে শেষ করছি। মডিফাইতে যাবেন, এক্সট্রুড, এক্সট্রুড। অ্যামাউন্টে কত? 83। কালারটা কি কালার হবে? হোয়াইট কালার। স্ন্যাপটা অফ হবে। এখন আমাদের গ্রুপটা দিতে হবে, কন্ট্রোল ভি। কালারটা ব্ল্যাক কালার, আর জেটের মান 83। জেটের মান 84। কালারটা আমরা উপরে কালারটা চেঞ্জ করে দিই, এখান থেকে একটা কালার দিলাম। দেখেন শেপ কিন্তু দাঁড় হয়ে গেছে এই পাশে। ওকে, আজকে এই পর্যন্তই। আমরা আগামী ক্লাসে কিভাবে উইন্ডো তৈরি করে, উইন্ডো মেক করে, কিভাবে বারান্দার ডিজাইন করে, কিভাবে এই বাকি ওয়ালগুলো আমরা কমপ্লিট করতে পারি, আগামী ক্লাসে দেখাবো। আজকে এই পর্যন্তই।